নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ এবং আগামীকাল রাজ্যের বেশ কয়েকটা জেলায় ফের ঝড় বৃষ্টি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে নতুন সতর্কতা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের 8 জেলা এবং দক্ষিণবঙ্গের 7 জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে তুলনামূলক কম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। তারপরে আস্তে আস্তে গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাত কিন্তু বন্ধ হয়ে যাবে। উল্টে গোটা রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়তে শুরু করবে। 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বেড়ে যাবে জেলায় জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই আগামী 13 এপ্রিল থেকে ভয়াবহ গরমের সতর্কতা জারি করা হয়েছে। 13 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত অর্থাৎ 13, 14, 15, 16 টানা এই 4 দিন পশ্চিমাঞ্চলে 5 থেকে 6 জেলাতে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে যাবে। একই সঙ্গে বন্ধুরা জানিয়ে রাখি, এই মুহূর্তে যে সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা নিম্নচাপ অক্ষরেখা, যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে তারপরে বিহার হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে এরা কিন্তু আসাম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছেও কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলিতে অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে টুকটাক বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের আশেপাশে বিভিন্ন অঞ্চলে হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজকে রাতের মধ্যে কিন্তু ফের ঝড় বৃষ্টির সম্মুখীন হতে পারে উত্তরবঙ্গের মানুষজন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং তার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি কেমন কি হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানা হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছিল উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মু কাশ্মীরের ওপরে। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে জম্মু এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। সেই সঙ্গে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা দেখা গেছে যেটা অক্ষরেখার রূপে অবস্থান করছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ডের কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে নতুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপর ঘূর্ণাবর্তের পর এটা পূর্ব উত্তরপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে তারপরে বিহার হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে এটা কিন্তু মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন দক্ষিণ পাকিস্তানের কাছে। এটা অবস্থান পরিবর্তন করেছে। অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে।
এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া ওড়িশার উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা ওড়িশার উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে বলা হচ্ছে মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা ওড়িশার পর তেলেঙ্গানা, তারপরে রালসীমা, তারপরে মধ্য তামিলনাড়ু হয়ে এটা কিন্তু গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে নতুন একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে। এটার গতি 130 নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 9.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে নতুন করে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি হাজির হবে উত্তর পশ্চিম ভারতে আগামী 15 এপ্রিল থেকে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি গোটা দেশে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, কিছু কিছু অংশে, বিশেষ করে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে মেঘের পরিমাণ বেশি রয়েছে, আর উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতে পার্বত্য অঞ্চলে সেখানে মেঘের পরিমাণ বেশি রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। গতকাল যে পরিমাণ মেঘ ছিল দক্ষিণবঙ্গের ওপর, সেই মেঘ কিন্তু আজকে নেই। আজকে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, এদিকে বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, একসঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোই আবহাওয়া পরিষ্কার। তবে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো, বিশেষ করে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার কিছু অংশ, পুরুলিয়ার কিছু অংশ, এই জেলাগুলোর মধ্যে হালকা হালকা মেঘ কিন্তু ঢুকছে। দেখতে পাচ্ছেন একদম হালকা লেভেলে একটা মেঘ কিন্তু ঢুকছে। তবে আশা করা যায় এই মেঘে খুব একটা বৃষ্টি হবে না রাতের মধ্যে, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও কোথাও কোথাও ছিটে ফোটা লোকাল লেভেলে বৃষ্টিপাত হতে পারে, বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি আর হবে না। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার থাকলেও পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি পূর্ব নেপালের ওপরে একটা ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘটা আস্তে আস্তে পূর্ব দিকে সরবে এবং যার জেরে আজকে রাতে সন্ধ্যা থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পংয়ে। এবং রাতের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি হবে। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অ্যালার্ট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে খুব বেশি ভারী মেঘ কিন্তু নেই। উত্তর পূর্ব ভারতের ছবিটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে গোটা আসাম জুড়েই কিন্তু মেঘলা আকাশ, তার মধ্যে বেশি পরিমাণ মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি মধ্য আসামে, উত্তর পূর্ব আসামে, মেঘালয়ের উপরে মেঘ রয়েছে, একই সঙ্গে ত্রিপুরায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা সংলগ্ন কুমিল্লা, সেই সঙ্গে চট্টগ্রাম, এদিকে বরিশালের দিকে কিছুটা মেঘ রয়েছে। এই মেঘ কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং আস্তে আস্তে পূর্ব দিকে সরে যাবে। গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তরে রংপুর এবং সেই সঙ্গে ময়মনসিংহে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে রাতের মধ্যে রয়েছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 10 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 10 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে তারপরে টানা 13 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগেই থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোর মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। সেই সঙ্গে দেখুন বন্ধুরা, বেশ কিছু অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল
বা অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ থেকে এড়িয়ে চলুন। এরপর 13 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 14 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে ওয়ার্নিং দেওয়া হয়েছে, বলা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর 14 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 16 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোই বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এবার আমরা দেখে নেব অ্যাডভাইজারি কী দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই সময়টার মধ্যে, অর্থাৎ 13, 14, 15, 16 এপ্রিল এই সময়টার মধ্যে দীর্ঘক্ষণ বাইরে থাকা এবং সকাল 11টা থেকে বিকাল 4টের মধ্যে কাজ করা এড়িয়ে চলুন। শরীরে জলের ঘাটতি এড়াতে তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী ঝড় বৃষ্টি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 21.4 mm বৃষ্টি হয়েছে, কালিম্পং 13.5 mm, জলপাইগুড়ি 20 mm, আলিপুরদুয়ারে 8.2 mm, কোচবিহার 5.3 mm, উত্তর দিনাজপুর 4 mm, দক্ষিণ দিনাজপুরে 1 mm, মালদা 2 mm। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ 12 mm, নদিয়া 21.9 mm, বীরভূম 10.2, তারপরে পশ্চিম বর্ধমান 9.3, পূর্ব বর্ধমান 23.5, পুরুলিয়া 19.2, বাঁকুড়া 25 mm। এছাড়া হুগলিতে 31.3, উত্তর 24 পরগনা 30.8, দক্ষিণ 24 পরগনা 10.8, কলকাতা 15.4, হাওড়া 33.2, পূর্ব মেদিনীপুর 9.2, পশ্চিম মেদিনীপুর 14.3 এবং ঝাড়গ্রামে 12 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবারে স্থানভিত্তিক আমরা দেখে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়িতে পলাশবাড়ি সেখানে 53.4 mm বৃষ্টি হয়েছে, ডায়ানা টি এস্টেট 48.2 mm, জ্ঞানটাপাড়া 40.2 mm, তারপরে কারবালা 38.2 mm বৃষ্টি হয়েছে, দার্জিলিংয়ে চাম্পাসারি 36.2 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ি ভগতপুর 34.4 mm, তারপরে ওয়াসাবাড়ি 34 mm এবং কালিম্পংয়ের লাভাতে 31 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়ার কল্যাণীতে 51.2 mm বৃষ্টি হয়েছে। এছাড়া পুরুলিয়াতে খারিদুয়ারে 49.2 mm বৃষ্টি হয়েছে, পূর্ব বর্ধমানে বর্ধমান সেখানে 45.6 mm বৃষ্টি হয়েছে, উত্তর 24 পরগনা সল্টলেক 39.6 mm, হুগলিতে মগরা 38 mm, হাওড়ার উলবেড়িয়াতে 33.8 mm, তারপরে আমতাই 32.6 mm, হুগলির হরিণখোলা সিডাব্লিউসি 31.4 mm বৃষ্টি হয়েছে, পুরুলিয়ার ফুলবেড়িয়া 31 mm এবং বাঁকুড়া সিডাব্লিউসিতে 30.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে কালবৈশাখী ঝড় রেকর্ড হয়েছে দমদমে 57 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং এটা কিন্তু পশ্চিম দিক থেকে এসেছিল সন্ধ্যার দিকে।